ভাই রে ভাই, প্রথমেই আমি একটা কথা বলতে চাই, সঙ্গীত বাংলা এইরকম ভাবে যে প্রমোট করা যেতে পারে এবং একটা গান দিয়ে যে মানুষকে এত এনগেজ করা যেতে পারে, এই যে প্রমোশনাল প্ল্যানিং, দুর্ধর্ষ প্রমোশনাল প্ল্যানিং। এখন এই ভিডিওতে যে বিষয়টা তোমাদেরকে জানাতে চলেছি বন্ধুরা, এই বিষয়টা জানার পরে আমি শিওর তোমরা যারা যারা এখন ফ্রি আছো, তোমাদের এক্ষুনি মনে হবে একটা লাগে উড়াধুরা গানের রিলস বানিয়ে নিই। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, দারুণ একটা বিষয় নিয়ে এখন আলোচনা হবে। বেসিক্যালি আমি ফেসবুক থেকে একটি ভিডিও দেখতে পেলাম, একটা স্টিল ফটো দেখতে পেলাম, এবং যে ফটোটা দেখার পরে আমার এত দুরন্ত লাগলো, জাস্ট ভাবনার বাইরে, এবং তোমাদেরও এতটাই ভালো লাগবে। দেখো, আমরা সবাই জানি যে লাগে উড়াধুরা গানের প্রচুর পরিমাণ রিলস তৈরি হচ্ছে। সেটা আমরা যে কোনো প্ল্যাটফর্মে বলতে পারি, ইনস্টাগ্রামে বলতে পারি, ফেসবুকে বলতে পারি, বাংলাদেশে তো এখনও টিকটক হয়, তো টিকটকেও তো প্রচুর নাকি রিলস তৈরি হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। অনেকেই আমাকে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা বললে। এখন বিষয়টা হচ্ছে সঙ্গীত বাংলা প্রমোশনটা কি লেভেলের করছে ভাবো। যারা লাগে উড়াধুরা গানের রিলস বানাচ্ছে, টিভির পর্দায় তাদের রিলসগুলোকে চালিয়ে দিচ্ছে সঙ্গীত বাংলা। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, আমি ছোট করে দেখাবার চেষ্টা করছি। এই ছবিটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা যাতে দেখে নিতে পারো। ফেসবুক থেকে যারা দেখছো কমেন্ট বক্স চেক করো, আমি ছবিটা দিয়ে রাখছি। এখানে তারা কি লিখছে, এখানে সঙ্গীত বাংলা থেকে, এই টিভি থেকে, টেলিভিশন থেকেই ছবিটা নেওয়া। তারা লিখছে, এবার সুযোগ পাও নিজেকে টিভির পর্দায় দেখার, বানাও রিল, আপলোড করো রিলস অন লাগে উড়াধুরা, আর ট্যাগ করো আমাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে, সে রিলস করেছে। আপাতত যে স্ক্রিনশটটা আমার কাছে এসছে, সেখানে এই মেয়েটার স্ক্রিনশটটা আমরা দেখতে পাচ্ছি, মেয়েটার রিলসটা আপাতত দেখানো হচ্ছে। প্রচুর রিলস তৈরি হচ্ছে সঙ্গীত বাংলা। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যদি রিলস দেখাতে শুরু করে, কে কার ভালো লাগবে না বলো তো, যে বড় পর্দায় নিজেকে দেখতে। সঙ্গীত বাংলার মতন একটি চ্যানেলে, যে চ্যানেল থেকে তুফানের এই পরিমাণ প্রমোশন হচ্ছে, সেখান থেকে যদি নিজেদের তৈরি করা রিলসটা বড় পর্দায় ইন দ্য সেন্স টেলিভিশনের পর্দায় যদি দেখতে পাওয়া যায়, ছোট পর্দায় যদি দেখতে পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে। এইগুলো করা মানে মানুষকে আরো উজ্জীবিত করা, যে আপনারা রিলস বানান। এইগুলোকে বলে ছোট ছোট প্রমোশনাল স্ট্র্যাটেজি, যেগুলো বৃহৎ আকৃতিতে মানুষের মধ্যে ছড়িয়ে যায়। আর এই যে রিলস যারা বানাচ্ছে, সব কিন্তু ইয়াং ক্রাউড। তোমরা লক্ষ্য করে দেখো, সব কারোর বয়স 18, 20, 25, 27, 30, এই এজটার মধ্যে বেশিরভাগ রিলস তৈরি হচ্ছে। তারাও তুফান নিয়ে এক্সাইটেড হচ্ছে, এই অডিয়েন্সরা তুফান দেখতে যাবে, তুফানের একটা ব্যাপক কালেকশন আসবে। মিস করছিলাম, এই সঙ্গীত বাংলাটাকে খুব মিস করছিলাম। তুফান দিয়ে এত ভালোভাবে তারা আবার উঠে দাঁড়ালো, সত্যি এটা বলতেই হবে। মানে যে কোনো কিছু, তুফান রিলেটেড যে কোনো কিছু তারা সঙ্গীত বাংলায় পোস্ট করুক। আমি তো তোমাদের বললামই যে লাগে উড়াধুরা গান মানে টিআরপি এত হাই জেনারেট করতে পেরেছে সঙ্গীত বাংলার, যে টপে উঠে গেছে। তুফানের যে কোনো কিছুই যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে গ্রাফ রেট এখান থেকে এখানে উঠে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গীত বাংলার ক্ষেত্রেও সেটাই হয়েছে, প্রচণ্ড প্রফিটেবল হচ্ছে সঙ্গীত বাংলা, আই থিঙ্ক। তো তাই জন্য তারাও কিন্তু তাদের মতন করে দুরন্ত লেভেলের প্রমোশন করার চেষ্টা করছেন। তো এটা একটা ইউনিক প্রমোশন প্ল্যানিং, কিন্তু এটা দারুণ লেগেছে। তো আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা বেশি বেশি করে লাগে উড়াধুরার রিলস বানাও, সঙ্গীত বাংলাকে ট্যাগ করো, আর অবশ্যই হ্যাশট্যাগ লাগে উড়াধুরা লিখতে কেউ ভুলবে না, ওইটা কিন্তু লিখতেই হবে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।